এনবিআরে অস্থিরতার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলন নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে স্থিতিশীলতা প্রয়োজন জাতীয় রাজস্ব বোর্ডে। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। গত 12 মে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার, যার প্রতিবাদে কলমবিরতি, কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের চাপে গত 25 মে জারিকৃত অধ্যাদেশ স্থগিত করে অর্থ মন্ত্রণালয়। তারপরও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অস্থিরতা রাজস্ব খাতে, যার প্রভাব পড়েছে রাজস্ব সংগ্রহে। 2024-25 অর্থ বছর রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 4,63,500 কোটি টাকা। 25 জুন পর্যন্ত রাজস্ব সংগ্রহ হয়েছে 3,53,000 কোটি টাকা, অর্থাৎ বড় অঙ্কের রাজস্ব ঘাটতিতে সরকার, যা পূরণে বাড়বে ঋণ নির্ভরতা, পাশাপাশি স্থবিরতা এসেছে আমদানি রপ্তানিতেও। কন্টেইনার জট বেড়েছে বন্দরে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ব্যবসায়ীরা জানালেন, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে কতটা ক্ষতিগ্রস্ত তারা। এনবিআর এর কর্মকর্তারা বিভিন্ন বন্দরে যদি কাজ বন্ধ থাকে, তাহলে তো ওখানে পোর্ট ড্যামারেজ হবে, অর্থনৈতিক ক্ষতি হবে, আপনার রপ্তানি শিডিউল ব্যাহত হবে, আপনার আভ্যন্তরীণ যে সরবরাহ ব্যবস্থাপনা এটা ব্যাহত হবে। এগ্রিগেটেড ডিমান্ড থাকার সত্ত্বেও আপনি পণ্য দিতে পারছেন না, তাহলে আপনার সেলস রেভিনিউ কমে যাবে। এমনিতেই অনেক ক্ষতিগ্রস্ত আমরা ব্যবসায়ীরা। এখন যেভাবে বেঁচে আছি মনে হয় যে অক্সিজেন দিয়ে বেঁচে আছি। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আপিল থাকবে যে এই বিষয়টা যেন অতি দ্রুত একটা সুরাহা নিয়ে আসে এবং আমরা ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারি। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান সংকট নিরসন জরুরি। যে সময়টা আপনার ট্যাক্স বেশি আদায় হয়, আপনার শুল্ক বেশি আদায় হয় এবং এটার সাথে ক্রস বর্ডার ট্রানজ্যাকশন জড়িত, তা এই সময়টা যদি কলম বিরতিতে যাই, কমপ্লিট শাটডাউনে যাই, তাহলে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ করা সম্ভব না। এতে করে বাংলাদেশের অর্থনীতি অনেক বড় ধাক্কা খাবে এবং অর্থনীতি ঋণ নির্ভরতা হয়ে যাবে। দেশের স্বার্থে এনবিআরকে ঢেলে সাজানোর পরামর্শ তার। এনবিআর যারা চাচ্ছে সেটাকে সরকারের সাথে একটা সমঝোতা করে সামনের দিকে আসলে এগিয়ে যেতে হবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।